দুর্বা ঘাস ছাড়া কোনো শুভ কাজ, বিবাহ, গৃহপ্রবেশ, যজ্ঞ, পূজা কোনো কিছুই সম্পূর্ণ হয় না। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে, এই সামান্য দেখতে ঘাসের এমন মহিমা কেন? এর জন্ম কোথা থেকে? কেনই বা এটি এত পবিত্র? পুরাণে লুকিয়ে আছে এর এক বিস্ময়কর কাহিনী। বহু যুগ আগে দুর্বাসুর নামে এক অসুর ছিলেন। তিনি অসুর হলেও ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। কিন্তু তার মাতা ছিলেন সম্পূর্ণ বিপরীত, দেবতাদের প্রতি প্রবল বিদ্বেষে ভরা। কারণ ছিল গভীর। দুর্বাসুরের পিতা ও তার ভাইয়েরা সবাই দেবতাদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন। এই শোক আর ক্রোধ তার মাতার হৃদয়কে বিষে ভরিয়ে দিয়েছিল। তিনি সবসময় চাইতেন স্বর্গ ধ্বংস হয়ে যাক, দেবতারা নিশ্চিহ্ন হোক, আর তিনি যেন স্বর্গের উপর কর্তৃত্ব করতে পারেন। এই উদ্দেশ্যেই তিনি নিজের পুত্র দুর্বাসুরকে আদেশ দিলেন, তুমি বহু বহু বছর তপস্যা করো, এমন শক্তি অর্জন করো যাতে দেবতাদের ধ্বংস করা যায়, অমরত্ব লাভ করো। মাতার আদেশ অমান্য করতে পারলেন না দুর্বাসুর। তিনি গভীর অরণ্যে গিয়ে শুরু করলেন ভয়ঙ্কর তপস্যা। বছরের পর বছর, যুগের পর যুগ কেটে গেল। তার দেহের চামড়া ঝরে পড়ল, মাংস খসে গেল, কীটপতঙ্গ দেহ ভক্ষণ করল। তবুও তার তপস্যা এক মুহূর্তের জন্যেও ভাঙল না। দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন। তারা নানা উপায়ে তার তপস্যা ভাঙার চেষ্টা করলেন, মোহ, ভয়, প্রলোভন, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হল। শেষ পর্যন্ত স্বয়ং ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর দুর্বাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে আবির্ভূত হলেন। তাকে বর চাইতে বলা হল। তখন দুর্বাসুর বললেন, হে ত্রিদেব, আমি মাতার আদেশে অমরত্ব লাভের জন্য তপস্যা করেছি। কিন্তু আজ আমি বুঝেছি, অমরত্ব চাইলে আমার মাতা আমাকে দিয়ে আবার পাপ করাতে পারেন। আমি অমরত্ব চাই না। আমাকে এমন রূপ দিন যাতে আমি অমর থেকেও এই জগতের সমস্ত দেবদেবী ও আপনাদের সেবায় চিরকাল নিজেকে নিয়োজিত রাখতে পারি। ত্রিদেব তার কথায় সন্তুষ্ট হলেন। তখন তারা বললেন, তুমি দুর্বা ঘাস রূপে জন্ম নেবে। তোমার কখনো মৃত্যু হবে না। জগতের সব কিছুর বিনাশ হবে, কিন্তু তুমি চিরকাল পৃথিবীতে বিরাজ করবে। শুধু ত্রিদেবের পূজাতেই নয়, সমস্ত দেবদেবীর পূজা, সমস্ত শুভ কাজে তোমাকে ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। আর সেই কারণেই দুর্বা ঘাসের ৩টি পাতা, যার মধ্যে বিরাজ করেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। আজও আমরা যখন পূজায় দুর্বা ঘাস অর্পণ করি, তখন অজান্তেই আমরা এক মহান আত্মার চিরন্তন সেবাকে স্মরণ করি। আপনি কি এই কাহিনীটি আগে জানতেন? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।